সারা বাংলাদেশে তো কর্মসূচি চলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। সেই সূত্রে আমরাও আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রোগ্রাম আমরা ডাক দিয়েছি। সেটা হচ্ছে আমাদের লালমনিরহাটে হচ্ছে মাগরিবের পরে হওয়ার কথা ছিল। তো যখন আমরা জমায়েত হয়েছি, ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পারি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আমাদের অন্যতম সহযোদ্ধা আমাদের হচ্ছে কামরুজ্জামান সুমন, সে হচ্ছে আমাদের এই কমিটিতে সদস্য সচিব পদে আছে, তার উপর অতর্কিত হামলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যখন আমি সাংবাদিক সহ পুলিশ প্রশাসন সহ আমি বেশ কয়েক জায়গায় খোঁজ লাগিয়েছি। তারপর আমি যেটা জানতে পারছি যে সে হচ্ছে কৃষকদের অধিকারের জন্য কথা বলেছে। তারপরে সে বা তার উপর হচ্ছে কয়েকজন দুর্বৃত্তকারী সন্ত্রাসী তার উপর হচ্ছে হামলা চালিয়েছে। মাত্রই আমি পুলিশ পাঠিয়েছি এবং আমি নিজেও গিয়েছিলাম। আমি নিজেই আমার গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসছি। এখন ট্রিটমেন্ট চলতেছে। তাকে আদিতবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুরে রেফার করা হয়েছে, রংপুরে নিয়ে যাচ্ছে। তো আমরা এ ব্যাপারে যা জানলাম, ওনাকে মারধর করছে কিছু লোক, নামটা আমরা পেয়েছি। ইতিমধ্যে আমাদের একটি টিম সেখানে আছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমাদের রুগী কামরুজ্জামান সুমন হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসাল্ট নিয়ে আমাদের কাছে আসেন। তো এখন পর্যন্ত প্রাথমিক যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাতে তার পালস বিপি নর্মাল আছে, কিন্তু আমরা যেটা জিসিএস স্কোর বলি সেটা তুলনামূলক কম। তো সাধারণত মাথায় আঘাত পাওয়ার পর বমি বা খিঁচুনি এসব হলে ভিতরে রক্তক্ষরণ বা অন্য সমস্যা থাকার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে রুগীকে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন অ্যাডভাইস করেছি এবং খুব দ্রুত চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।